আসসালামু আলাইকুম। চলে আসলাম সকলের চাওয়া পাওয়া নিয়ে আজকের এই ভিডিওটি। তো সকলেরই একটা প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে যে বাংলা লিংকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো সেটা ট্রান্সফার করার জন্য সর্বপ্রথমে চলে যেতে হবে মাইবিএল অ্যাপে। মাইবিএল অ্যাপে ঢোকার সাথে সাথে আপনার হোম পেজে চলে আসবে। তো হোম পেজে চলে আসার সাথে সাথে যদি আপনার এখানে মূল ব্যালেন্স দেখাবে, যদি ব্যালেন্স থাকে তো আপনি এক কাজ করবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে একটু উপর দিকে ওঠার মাত্রই দেখবেন আদার্স নামে একটা অপশন। এই যে আদার্স, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেখাবে যার মাধ্যমে আপনি বেছে নেবেন ব্যালেন্স ট্রান্সফার নামে অপশনটা। এই যে ফার্স্টে প্রথমে ব্যালেন্স ট্রান্সফার অপশনটা আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা দেখে নেন ভালো করে, ব্যালেন্স ট্রান্সফার লেখা আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সরাসরি ব্যালেন্স ট্রান্সফারে নিয়ে যাবে। তো এখানে নিয়ে যাওয়ার পর প্রথমে চাইবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আমার পেস্ট করে দিলাম, আমার কপি করা ছিল। তারপর হচ্ছে আপনার হলো ব্যালেন্স। তো আমি এখানে ১০০ টাকা ব্যালেন্স সেট করে পিন সেট করে দিলাম। তারপর নিচে এটাকে টিকমার্ক করে দিবেন। তারপর আবার দেখে নেবেন, প্রথমে নাম্বারটা দেখে নেবেন, আপনার নাম্বারটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। তারপর হচ্ছে কত টাকা ব্যালেন্স দিবেন, যেটা হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকা দেওয়া যায় একবারে। তারপর পিন, তারপর হচ্ছে আপনার শর্তটা দেখে নেবেন। এখানে শর্তটা দেখলে বুঝতে পারবেন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন। সেটা হচ্ছে মিনিমাম ১০ টাকা থেকে ১০০ টাকা। ঠিক আছে? একটা নাম্বারে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত একসাথে দিতে পারবেন। যেমন ভাঙতি রেট দেওয়া যাবে না, যেমন ১০.৫০ পয়সা এরকম দেওয়া যাবে না। আর ডেতে হচ্ছে দিনে ৫০০ টাকা, মাসে ১০০০ টাকা দিতে পারবেন। তো শর্ত দেখার পরে আপনি ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করার পর আপনার সরাসরি নিয়ে যাবে হচ্ছে এইখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তো ব্যালেন্সটা আমাদের ট্রান্সফার হয়ে গেল। এখন একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাবেন, দেখবেন আমার ৭৯৯ টাকা ছিল, ৭৯৯ টাকা আছে। এখন একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার সাথে সাথে দেখবেন ১০০ টাকা কেটে নিচ্ছে। এটাতে কোনো চার্জ কাটে নাই। তো এই ১০০ টাকায় আমি যে নম্বরে দিছি সেই নম্বরে ঠিক ১০০ টাকায় গেছে, কোনো চার্জ কাটে নাই। তো দেখতে পাচ্ছেন। এখন আরেকটা বিষয় আপনারা জেনে নিন, সেটা হচ্ছে আবার আমি ব্যালেন্সটা ট্রান্সফার করব। এই ব্যালেন্স ট্রান্সফার করার সাথে সাথে আবারও আমি ব্যালেন্স ট্রান্সফার করে দেখাচ্ছি আপনাদের। তো নাম্বার দিলাম, তারপর আবার সেম ১০০ টাকা দিলাম। তো দেওয়ার পর আবার পিন সেট করে দেব। পিন সেট করার পর আপনার আবারও টিক মার্কটা দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পরে ব্যালেন্স ট্রান্সফার করব। এখন কনফার্মে ক্লিক করার পর এই যে এইখানে দেখেন, তো ব্যালেন্স ট্রান্সফার যে করেছি সেটা এখানে কি লিখছে, ব্যালেন্স ট্রান্সফার ফেইল্ড, প্লিজ ট্রাই আফটার 3 মিনিটস ফ্রম লেটস ব্যালেন্স ট্রান্সফার। এখানে বলছে ৩০ মিনিট পর আপনি আবার পুনরায় ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, সেটাই বুঝাইতে চাইছে। তো আশা করি বুঝতে পারছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।